আগে যাব না। আমি জিবরাইল, আপনি রাসূলুল্লাহ আমার মতো নয় যে আপনাকে আমি বাধা দিতে পারি, আর আমি জিবরাইল আপনার মতো নয় যে সঙ্গে যেতে পারি। কথা কি বুঝতেছেন? হুজুর আপনি আমার মতো না যে বাধা দেব, আমিও আপনার মতো না যে সঙ্গে যাব। আপনাকে তো পাওয়ার আল্লাহ দিয়েছে, আপনি যান। জোরে বলুন। আমার নবী পাক দুই রূপে ভ্রমণ করলেন, 3 নাম্বার রূপে আল্লাহ দিদার করতে গেলেন। আরো জোরে বলুন। আব্বাসি আমার বোঝা গেল আমাদের নবী পাকের রূপ হলো 3খানা, 3টি রূপে আল্লাহ সম্মান দিয়েছেন। আব্বা আমার আরো একটু আগিয়ে চলুন না কেন, আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কত ভালোবাসেন। বোঝা গেল আল্লাহর দিদার করতে যাবেন, তিনি হলেন আল্লাহ পাকের রহমত। আরো জোরে বলুন। সমস্ত নবীদের আগে ইমাম হয়ে নামাজ পড়াবেন, তিনি হলেন রহমত। আরো জোরে। আব্বাসি আমার এই জন্য তো বলা হয় চলুন না কেন নবী দোদাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পবিত্র কোরআন পারা নাম্বার 4 সূরা নিসা আয়াত নাম্বার 64 আল্লাহ পাক ঘোষণা দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। सुबहानअल्लाह। अगर कोई अपने नफ्स पर जुल्म कर ले, কেউ যদি নিজের জানের প্রতি জুলুম করে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, হে বাপ আমরা জানের প্রতি জুলুম করিনি, মিথ্যা কথা বলেছি, জুলুম করেছি, নামাজ ছেড়েছি, জুলুম করেছি, সুদ খেয়েছি, জুলুম করেছি, মদ পান করেছি, জুলুম করেছি, দাড়ি কেটেছি, জুলুম করেছি, করিনি? এই কথা বলেন না কেন? আমরা যে এখনই একটু আগে কলেমা পড়লাম লা ইলাহা, বলেছেন কিনা? এ কোথা থেকে পড়বেন? লা ইলাহা ইল্লাল্লাহ কিভাবে পড়বেন? জান যারা আল্লাহকে ইবাদত করে আল্লাহর এবং রাসূলুল্লাহর ইশকে পাগল হয়ে যারা আল্লাহর প্রিয় হয়ে গেছে তাদের কাছে শিক্ষা নাও। এই জন্য বলা হয় মানুষের মধ্যে কি আছে? রিপু আছে, আছে না নাই? এই নাভির নিচে থেকে শুরু করে লা, ই সিনাতে ই, কপালে লা, হা আখফা, এইটাকে বলা হয় ইল্লাল্লাহ। এই কলবের এদিক থেকে ডান পাশে এসে তুমি জর্ব দাও, তুমি যে সুদ খেয়েছো, মিথ্যা বলেছো, গুনাহ করেছো, তোমার ভিতরে যে মরিচা পড়ে গেছে, এই মরিচা পড়ার কারণে যত তুমি জর্ব দেবে তোমার কলবের ময়লা ছুটে যাবে, আর এই রিপুগুলো জাগ্রত হবে। আল্লাহর ইবাদত করো, রাসূলকে মুহাব্বত করো, দয়াল নবী তোমার ভাঙা ঘরে দেখা দেবে। সুবহানাল্লাহ। কত বোঝা যায়নি? আপনি তো কিছুই জানেন না, খালি মুখে লা ইলাহা, কিন্তু কিভাবে করবেন এটা ওই ব্যক্তি জানে যে নবীর দিদার লাভ করেছে। তুমি তো আল্লাহ পাওনি, তুমি তো নবী দেখোনি, ঠিক কি না? আব্বাসি আমার সোনামানি, আমরা প্রত্যেকেই জুলুম করেছি জানের প্রতি। চলুন না কেন এগিয়ে যাই। কোরআন মাজিদ আল্লাহ বলেন কেউ যদি জানের প্রতি জুলুম করে ও যেন আপনার দরবারে চলে যায়, যাওয়ার পরে কি করবে? ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবে। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, তাদের পক্ষ থেকে নবী আমার কাছে সুপারিশ করবেন। লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, আমি আল্লাহ পাক তার তওবা কবুল করে নেব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বোঝা গেল ক্ষমা দিবেন আল্লাহ, সুপারিশ করবেন রাসূলুল্লাহ, তাহলে বোঝা গেল তিনি আমাদের নবী, যার দরবারে যাওয়ার জন্য আল্লাহ ওয়াজ করে কোরআন শরীফে সূরা নিসা আয়াত 64 ভিতরে ঘোষণা দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, সুবহানাল্লাহ। পাশাপাশি নারায়ে রিসালাত দিতে, কারণ নবী না হলে আল্লাহকে বুঝতাম। এই রিসালাত বলতে গেলেই তো রাগ করে অনেকে, আরে নবী না হলেই তো তুমি রবকেই জানতে না,
যে নবীর মাধ্যমে রব জানলাম সেই নবীরও শান উচ্চ হোক, আমাদের বলাই হয়নি। আল্লাহ নিজেই বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, मैंने आपकी जिक्र को बुलंद किया है। তো যে নবীর ওসিলায় আল্লাহর একত্ববাদের পরিচয় পেলাম, সেই নবী আমাদের দিল ও জান। আরো জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এটাই হলো আহলে সুন্নাতুল জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বাদ দিয়ে রবকে পাবে না, নবী বাদ দিয়ে রবকে জানবে না, বুঝবে না। যদি আল্লাহ পেতে হয় তো রাসূলের মুহাব্বতই আল্লাহর মুহাব্বত। যত আল্লাহকে দেখা যায় না সে জন্মই নেয়নি, জন্ম থেকে পাক, হাত পা জবান থেকে পাক। যত বেশি আল্লাহর ইবাদত করা যাবে, যত বেশি নিষেধ আল্লাহর বর্জন করা যাবে, তত বেশি আমার নবীজিকে তুমি দিদার লাভ করবে। আল্লাহকে মোহাব্বত করা যায় না, বলা হয়েছে বিধানে নবীর মোহাব্বতই আল্লাহর মোহাব্বত। আল্লাহর হুকুম পালন করো, তিনি আমাদের রব, মহান শক্তির অধিকারী। যে রবকে ভগবান বলা যায় না, গড বলা যায় না, ঈশ্বর বলা যায় না। কেন? ভগবানের ভগবতী, ঈশ্বরের ঈশ্বরী, গডের গডই স্ত্রীলিঙ্গ। আর আমার আল্লাহ তিনি এমন। বলুন নবী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। এ তো আমাদের ঈমান। আর যেই ঈমান হয়ে গেল তখন নামাজ, ঠিক কি না বলেন? ঈমানবিহীন নামাজের কোনো মূল্য। কথা কি বোঝা গেল? আল্লাহ বললেন নবীর দরবারে যাও। অনেকে বলছে না না না, আরে নবীর দরবারই তো আল্লাহর পাওয়া। আল্লাহ তো ওখানেই শান দিয়েছেন যে আবু বকর গেছেন তো সিদ্দিক আকবর হয়ে গেছে, যেরকম ওমর গেছেন তো ফারুক আজম বেনে গেছে, উসমান গেছেন তো জিন্নুরাইন হয়ে গেছে, আলী গেছেন তো হায়দারে কাররার হয়ে গেছেন, কালো বেলাল গিয়েছেন তো শ্রেষ্ঠ মুয়াজ্জিন হয়ে গেছেন, জাহান্নামী গেছেন জান্নাতি আমার নবীর ওসিলায় হয়ে গেছে। আমাদের নবী 10 জন সাহাবীকে জান্নাতে টিকিট দিয়ে দিয়েছে। জান্নাত বানানে ওয়ালা রব আর জান্নাত বন্টন করনে ওয়ালা আমাদের নবী রহমত, যার সম্পর্কে আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোন মৌলবি দলিল নয়, কোন মুফতি দলিল নয়। শরিয়াতের দলিল হলো 4টি। ফার্স্ট কোরআন, 2 সুন্নাহ, 3 ইজমা, 4 কিয়াস। এই শরিয়াতের 4 দলিলের উপরে যদি হয়, আবার যে আয়াত যেখানে হয়েছে, যে কারণে হয়েছে, ওই কারণটাকে সঠিক মেনে যদি বিশ্বাস করা যায়, অবশ্যই ওই ব্যক্তি ঈমানদার। যদি বলুন সুবহানাল্লাহ। আম গাছের ছাল জাম গাছে জোড়া দিলে আমরা মেনে নেব? কথা বোঝা যাচ্ছে? আমরা বক্তা সমাজই খারাপ, আপনাদেরকে শেষ করে ফেলেছি। আপনাদেরকে সঠিক তত্ত্ব বুঝতে দেইনি, নবীকে বুঝতে দেইনি, আল্লাহ যে আমাদের মহান স্রষ্টা তাকে বুঝতে দেইনি। বাবা, ওই আল্লাহ যদি চান সবকিছু হয়। ইজ্জত দেন তিনি, সন্তান দেন তিনি, মউত দেন তিনি, রিজক দেন তিনি। তিনি এত দয়ালু। আমরা তো নামাজও পড়ি না, পড়ি গো ঠিক মতো, পড়ি ঠিক মতো, ঘুমাচ্ছি। এ দয়া কার? আমার আল্লাহর। তোমার মা, তোমার বাপ তোমায় যত ভালোবাসে, তার থেকে আমার আল্লাহ তোমাকে আরো 70 গুণ বেশি ভালোবাসে। জোরে বলো সুবহানাল্লাহ। একজন ব্যক্তি শুধু এরকম ডাকছেন, সানাম সানাম, মানে মাটির একটা পাথরের সুন্দর করে মূর্তি বানাইছে, বানানোর পর ডাকছে সানাম সানাম, পুজো করে তার। হঠাৎ একদিন তার মুখ দিয়ে বার হলো সামাদ। আর এই শব্দটা আছে না কোরআন শরীফে সূরা ইখলাস, আল্লাহুস সামাদ আছে না নাই? এই সামাদ শব্দ যেই বেরিয়েছে, আব্বা আমার যেই জবান থেকে বেরিয়েছে, সঙ্গে সঙ্গে
আওয়াজ আসছে, লাব্বাইক ইয়া আব্দি লাব্বাইক লাব্বাইক। চতুর্দিকে তাকায়, কে আমার ডাকের উত্তর দেয়? ফেরেশতারা বলেন, আল্লাহ, আপনার বান্দা আপনার সঙ্গে নাফরমানি করেছে, আপনার হুকুম পালন করিনি, নিষেধ বর্জন করিনি, আপনার দুনিয়াতে জীবন যাপন করে, আপনার দেওয়া রুজি খায়, আবার আপনার সঙ্গে নাফরমানি করে, আপনার সঙ্গে নাফরমানি করে। আল্লাহ 70 বছর পরে অনিচ্ছাকৃত বশত সামাদ বলে ডেকেছে, আপনি তার উত্তর দিলেন। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা, আমি তো 70 বছর ধরে অপেক্ষা করি আমার বান্দা কখন আমায় ডাকবে, আমার বান্দি কখন ফিরে আসবে। পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছে, হে বাবা ফিরে এসো, তওবা করো, আমার আল্লাহ বড় দয়ালু, তোমার জীবনের গুনাহ মাফ করে দেবে। ক্ষমা করবেন আল্লাহ, সুপারিশ করবেন রাসূলুল্লাহ। এই আয়াতে কারিমা সূরা নিসার আয়াত 64টা মদিনার একজন মানুষ তেলাওয়াত করে আপনার কিনা মদিনায় রওনা দিয়েছেন। পৌঁছিয়েছেন যখন সাহাবী রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের সঙ্গে দেখা হলো। ও বাবাজি ভাইয়েরা, আমাকে দয়াল নবীজির ঠিকানাটা বলুন না, কোথায় গেলে নবীজিকে দেখতে পাবো? সাহাবী রাসূলেরা কান্না শুরু করে দিয়েছেন, কে আপনি, কেন এসে এমন করে নবী নবী করতেছেন বলুন? উনি বলতেছেন, আমি কোরআন শরীফের সূরা নিসা আয়াত 64টা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন, নবী পাক সুপারিশ করলে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেবেন। আমার নবী পাক ওসিলা প্রয়োজন আমার, এই জন্য নবী পাককে খুঁজতেছি। একবার বলুন নবী পাক কোথায় আছে? সাহাবী রাসূলেরা কান্না করে, ও ভাইজান, আজ কয়েকদিন হয়ে গেছে আমাদের নবী মাজার মুকাদ্দাসায় শুয়ে পড়েছেন, আমরা এতিম হয়ে গেছি, আমরা এতিম হয়ে গেছি। আজ আপনি নবী দেখতে এসেছেন, নবী পাক ওইখানে শুয়ে আছে, যে ঘরটা আম্মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলার ঘর মোবারক, ওটাই হলো আমার নবী পাকের রওজা মোবারক, ওইখানে নবী শুয়ে আছেন। ওই ব্যক্তি আমার রাসূলের রওজার কাছে গেলেন, নবী গো, জীবনে আপনাকে দেখিনি হুজুর, কোরআন শরীফের আয়াত সূরা নিসা আয়াত 64টা তেলাওয়াত করেছি, আমি নিজেকে অপরাধী মনে করি, আপনার রওজার কাছে এসে বলি, হুজুর, আমি কি ক্ষমা পাবো না, আমি কি মাফ পাবো না? আমার নবী মাজার থেকে ওই ব্যক্তির আওয়াজ শোনে কি শোনে না? জোরে বলেন, শোনে কি শোনে না? নবী কি মারা গেছে? নবী পাকের ইন্তেকাল হয়েছেও আমাদের ঈমান। নবী কি মারা যাননি? যদি নবী না মরেন তাহলে তো কোরআন মিথ্যা হবে। আর কোরআন কি মিথ্যা? কোরআন সত্য। জাযালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব যাতে সন্দেহের কোনো অবকাশ। তাহলে আল্লাহ পাক কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে, প্রত্যেক নাফসকে মরণের স্বাদ চাখতে হবে। তো নবী পাকের মধ্যেও তো নাফস ছিল, তো নবী তো মরেছেন, নইলে তো কোরআন মিথ্যা হবে। আর ঠিক কিনা বলেন বাবা? নবী পাকের মরণ, ইন্তেকাল সত্য, কিন্তু আমার নবী পাকের ইন্তেকাল করার পরে আবার রূহটা দেহের ভিতরে ফিরিয়ে দেওয়া হয়েছে, এটাই আমাদের ঈমান। আর যে বলে নবী মরা, ও মরা নবীর কলেমা পড়ে। মরা নবীর কখনো কলেমা হয় না, কলেমা হয় তো জিন্দা নবীর হয়। নবী ছিলেন নয়, নবী প্রথমেই ছিলেন, এখনো আছেন, কিয়ামত অবধি থাকবেন। হাসরের মাঠও আপনাকে আমাকে শাফায়াত করে জান্নাতে নেবেন, ঠিক কিনা বলেন? আর আপনি যদি বলেন নবী আর নেই, তাহলে বুঝতে হবে ওর ঈমান মজবুত নয়। কারণ যিনি আল্লাহর রসুল, তিনি আল্লাহর বান্দা, তাকে ক্ষমতা দিয়েছেন আল্লাহ। কারণ আমার রসুলের রুহু মোবারক রাখার এমন কোনো জায়গা দুনিয়ার কেন আরশ মুআল্লায় কোথাও নাই। তাই আমার আল্লাহ আমার রসুলের রুহু মোবারককে পুনরায় দেহেতে ফিরিয়ে দিলেন। এই সূত্রে আমরা জানি আমাদের নবী জিন্দা না মরা। কেউ কেউ জগতের বুকে বলবে যে মরা, বলবে না। সংক্ষিপ্তভাবে বলি, ওই মাজার মুকাদ্দাসের কাছে বাবা ওই ব্যক্তি গিয়ে বলছেন, তেরে দরবার মে আনা মেরা কাম থা और मेरी बिगड़ी बनाना
তেরা কাম হে, আপনার দরবারে আসা আমার কর্ম, আর আমার বিগড়ি বানিয়ে দেওয়া আপনার কর্ম, আমার পক্ষ থেকে সুপারিশ করা আপনার কর্ম। নবী পাক মাজার থেকে বলছেন কদ গুফিরিল্লাহ, মিশকাতের ভিতরে এসেছে কদ গুফিরিল্লাহ, जाओ मेरे दरबार में आना, तेरा काम था और तुझे बख्शवाना मेरा काम है। আমি নবী মাজার থেকে ঘোষণা দিলাম তোমার জীবনের গুনাহ কদ গুফিরিল্লাহ, তোমার গুনাহ মাফ হয়ে গেছে। ইন্তেকালের পরও উম্মতের গুনাহ আল্লাহর কাছ থেকে মাফ দিয়ে নিতে পারেন তিনি আল্লাহ রহমত, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কথা কি বুঝে আসছে জি বাবা? আমি এই জন্য আপনার জানেন আমি বেশি অনেক নাত গজল মানকাবাত পড়ি আমার রাসূলের শানে, অনেকের ভালো লাগে না, কোরআন হাদিস শুনি, গজল কম ওয়াজ বেশি, ঠিক কিনা বাবা? কথা বলেন, আগিয়ে চলুন। যার একটা গজল গাইব তার আর একটু কিছু বোঝা যাবে। চলুন, আমাদের নবী মরানা জিন্দা। আল্লাহ রসুলের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আলী আমি যখন ইন্তেকাল করব আমাকে নিয়ে রওজার বাইরে রাখবে, যদি হুকুম হয় ভিতরে দাফন করবে, নইলে আমাকে জান্নাতুল বাকিতে দাফন করবে। তাই সাহাবী রসুল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঈমান কি, আমি আবু বকরকে নবী ডেকে নেবেন বিধায় এই হুকুম দিয়েছেন, ঠিক কি না? ইন্তেকাল করলেন, সারমর্ম কয়েকজন খাটিয়াটা ধরে রওজার বাইরে রাখলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, ইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। নবী গো দেখুন না কাকে নিয়ে এসেছি, মাজারে আমার নবী মরে গেছে নাকি না জীবিত আছে? জীবিত হলে শোনে, মরা হলে শোনে, মরা হলে শুনবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রওজার বাইরে ডাক দিলেন নবী পাককে। আমার নবী পাক মাজার থেকে বলছেন, আলী আমার আবু বকরকে আমার পাশে শুইয়ে দাও। রওজা গেট খুলে গেল বাবা, আমার রাসূলে পাক দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুকে পাশে শুইয়ে নিয়েছেন। বোঝা গেল পৃথিবীর জমিনে আপনি যদি চোখে দেখতে চান মদিনা মুনাওয়ারায় চলে যান, দেখুন আমার নবী পাকের পাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছে। বোঝা যায় দলিলের ভিত্তিতে আমাদের নবী ইন্তেকাল করার পরও পাশে ডেকে শোয়ানোর ক্ষমতা আল্লাহ দিয়েছে, আছে না নাই? যারা মানে তারা আবু বকর, আর যারা মানে না তারা আবু জাহেল। এজন্য বলা হয় ওরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, এ নবীর প্রেমের ওয়াজ কুরুনি দন্ত দেয় ফেলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, পাগল ছিল আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। পাগল ছিল আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। হাসর মিজান পাড়ি দিবেন সেই প্রেমের বলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, ঠিক না? আরো দেখেন, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল তার ফেরেশতার দলে, এ নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। আমার নবী আপনার নবী সঙ্গে বক্তব্য দিচ্ছেন, তিনি আলোচনা করছেন। হঠাৎ কান্নার আওয়াজ, কে কাঁদে কে কাঁদে? দেখা গেল কেউ কাঁদে না, কোন মানুষের কান্নার আওয়াজ নয়। একটি খেজুরের কাঠ কান্না করতেছে, যার নাম উস্তনে হান্না। নাও কেন কাঁদো
বলে আমি আমার নবীর প্রেমে কাঁদি। হে বাবা, খেজুরের কাঠ আমার নবী চিনেছে, চিনল না কিছু হতভাগা দুনিয়ার মানুষ আমার নবীর বিরহে কাঁদতেছে। তাই তো বলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। তুমি তো নবী চিনলে না, গাছ নবী চিনেছে, মাছ নবী চিনেছে, পাথর নবী চিনেছে, ঠিক কিনা বলে? আবু জাহেল হাতে করে পাথর আনছে। কি আনছে? জোরে কন না। পাথর আসিয়াই কয়, আপনি যদি নবী হন কইয়া দেন আমার মুঠোর মধ্যে কি আছে গো? আমার আপনার নবী, আমার রসুলকে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। নবী পাক বলছেন আমি কইব না তোমার হাতে যারা আছে তারা কইয়া দেবে যে আমি কে? সুবহানাল্লাহ। আবু জাহেল লাভ মেরে উঠেছে, এরকম তো জীবনে শুনিনি রে। আমি বললাম কেমনে, প্রশ্নটা হলো কেমনে, আর উত্তর আসে কেমনে? সুবহানাল্লাহ বলে। তিনি আমাদের নবী। আহা, আবু জাহেল দেখতেছে ওর মুঠোর মধ্যে কি আছে? কি আছে? পাথর। এখানেও একটা গজল করেছি আমি, নেটে শুনে নেবেন, আমি খালি একাত কলি করি আপনাদের উপমা দিচ্ছি। নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছেন এ ধরায়, হবে না কারো দ্বারায়। আবু জাহেলের হাতের বেজান পাথরকে কলেমা পড়ায়, হবে না কারো দ্বারায়। জোরে বলো তলোয়ার হাতে নিয়ে সাথে ওমর চলে নবীর ঘর, ওমর চলে নবীর ঘর। তলোয়ার হাতে নিয়ে সাথে ওমর চলে এ নবীর ঘর। গিয়ে সে তা কাটবো মাথা দো জাহানের বাদশাহ, শুনে কালাম হয়ে গোলাম ওমর ঝোঁকে নবীর পায়, হবে না কারো দ্বারা। ঠিক কিনা?